রাসেল ভাই কি অবস্থা? এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো পাওয়া যায় না ভাইয়া, খুঁজে টুজে পাওয়া যায় না, ঘটনা কি? এত ব্যস্ত হয়ে গেছেন? ব্যস্ত আসলে না, সেরকম না, বাসায় মেহমান গেস্ট আসছে। হ্যাঁ, আঙ্কেলের সাথে আমার ওয়াইফ সাইবার সিকিউরিটিতে জব করে, তো হঠাৎ করে ওর ইয়ারলি 1 উইক থাকতে হয় অন সাইট। সো লাস্ট উইক আমরা ফুল উইক অরল্যান্ডোতে ছিলাম, সো এই কারণে আর কি সবাই মিলে ওর বেবিরা আমার কাছে ছিল। আজকে হচ্ছে আপনাদের 21শে জুন, তাই না? 21শে জুন রাত্রে প্রায় 8:30 9টার কাছাকাছি হয়ে গেছে, তাই না? সূর্য ডুবু মাগরিব আজান দিবে, তাই না? এমন একটা সময় তোমার সাথে বসলাম। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বায়ার, যারা আইটি, তারা একটু কেমন কেমন চিন্তা ভাবনা করতেছে। এই জন্যই তোমার ভাবলাম যে তোমার একটা ইন্টারভিউ নেই, তোমার ছাত্ররা কি অবস্থা। তুমি করেই বলতেছি, তো বয়স অনেক ছোট, আমি তো অনেক বুড়ো মানুষ, বুঝছো তো। এখন তুমি 3টা স্টেপে তোমার বক্তব্যটা দাও, যে এই যে পৃথিবীর যে সিচুয়েশন এখন, বা বিভিন্ন ক্রাইসিসের কারণে, এই যে ট্যারিফ এটা সেটা ইত্যাদি কারণে, বা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে জব মার্কেটটা কি অবস্থায় আছে এখন অনলি আইটির, এবং আইটির যারা তোমার ছাত্র আছে, তোমার অনেক ছাত্র আমি জানি, তাদের জব পজিশনিং এর কি অবস্থা, এবং ভবিষ্যতে যারা এই লাইনে আসতে যাচ্ছে বা যারা কাজ করতেছে তাদেরকে কি অ্যালার্ট থাকতে হবে প্রফেশনালি? Sure. Thank you. It's a good question. I can say current, present situation is a really good question. First of all, যারা জব করতেছে এই ক্ষেত্রে, তাদেরকে আমি বলবো অলওয়েজ আপডেট থাকতে, বিকজ অফ এআই। Think about that couple of years ago, QA automation, there's also part of IT. QA automation, QA যারা করতো, তো যেটা হয় যে এআই আসার কারণে কোম্পানিগুলো এখন এআই টুলগুলো সাবস্ক্রাইব করে। সো এআই টুলগুলো সাবস্ক্রাইব কারণে যে সিচুয়েশনটা এখন হয়, তো অনেকগুলো লে অফ হয়ে যায়। সো ওদেরকে আবার নতুন করে জব খুঁজতে হয়। এখন ওরা যদি কিউএতেই জব খুঁজে, লেটস থিঙ্ক অ্যাবাউট, আগে প্রচুর কিউএ, আমি একসময় আগে কিউএ করাইতাম। সো দেখা যায় যে কিউএ করলে এখন আর মার্কেটে কিউএ নাই। এক কিউএ দিয়ে মনে করেন যে আপনার 100 জনের কাজ করাচ্ছে বা 50 জনের কাজ করাচ্ছে। সো রেস্ট অফ দ্য 50 পিপল কোথায় আসতেছে? রেস্ট অফ দ্য 50 লে অফ হয়ে যাচ্ছে। সো ওদের জন্য আসলে জবটা হার্ড। নিজেকে আপডেট রাখতে হবে, নতুন টুল খুঁজতে হবে, বিভিন্ন গ্রুপে থাকতে হবে, লিঙ্কডইন, ডাইস, মনিস্টার, বিভিন্ন টুলে যাইতে হবে, অনেক সেমিনারে, অনেক কনফারেন্সে যাইতে হবে, লাইক যেখানে আইটি সেমিনার হয়, সাইবার সিকিউরিটি কনফারেন্স হয়। সো কনফারেন্সে বিভিন্ন কনফারেন্সগুলো ওরা কি আপডেট করে নিয়ে আসতেছে, এগুলোতে অ্যাটেন্ড করতে হবে। অ্যালং উইথ দ্যাট আমাদের অনেকগুলো গ্রুপে থাকতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে। তাহলে যেটা হবে যে আমরা নিজেকে আপগ্রেড রাখতে পারবো অলওয়েজ। আমরা যদি আপগ্রেড না রাখতে পারি, এখানে আমরা সার্ভাইভ করতে পারবো না। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড থিং ইজ জব মার্কেট। জব মার্কেট ইজ রিয়েলি গুড ইন টার্মস অফ সাইবার সিকিউরিটিতে যারা জব খুঁজতেছে তাদের জন্য জব মার্কেট আসলেই অনেক ভালো। প্রবলেমটা হয়ে গেছে সেখানে, আমার আগের কোশ্চেন থেকে যদি আমি টানি, যে প্রবলেমটা হয়ে গেছে আগে যারা কিউ অটোমেশন করতো বা ডেভেলপিং করতো বা অন্য যারা ডেভঅপসে কাজ করতো, তারা কি হচ্ছে অনেকগুলো লে অফ হয়ে গেছে বিকজ অফ এআই আসার কারণে। লে অফ হওয়ার কারণে যাদের 2, 4, 5 বছর, 6 বছর, 7 বছর এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স থাকার কারণে ওরা গেছে ওই সেক্টরে আর জব নেই, ওরা তখন সবাই সাইবার সিকিউরিটিতে মুভ হচ্ছে। সেই জন্য কম্পিটিশন ইজ টু হাই রাইট নাও। দিস দ্য অনলি রিজন, কম্পিটিশন ইজ টু হাই। সো কম্পিটিশন হাই যেহেতু অনেক হাই, ইন্টারভিউ প্রসেসগুলো অনেক হাই হচ্ছে। বাট সাইবার সিকিউরিটি জব বুমিং মার্কেট রাইট নাও। ইভেন দো অনেকে যদি এআই নিয়ে পড়তে চায়, ডাটা ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চায়, তো স্টিল হিউজ জব ইন দেয়ার। বাট প্রবলেমটা হচ্ছে যে সবাই যারা আগে 2-4 বছর জব করছে, নিজেকে আপডেট করে নাই, কোম্পানি ওদেরকে ফায়ার করে দিছে বা লে অফ করছে, যেটাই আমরা বলি। তো তখন ওরা আবার কি করতেছে, সাইবার সিকিউরিটিতে মুভ হচ্ছে। আবার নতুন অনেকগুলো স্টুডেন্ট সাইবার সিকিউরিটিতে মুভ হচ্ছে। এটার কারণে যেটা হয় যে একটা জবের পিছনে আগে যেখানে 5টা মানুষ অ্যাপ্লাই করতো, এখন ওখানে 20টা, কম্পিটিশন ইজ টু হাই। সো এই কারণেই আমাদের মনে হচ্ছে যে জবটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, জব পাওয়াটা অনেক কমপ্লিকেটেড। বাট জব স্টিল ইজ দেয়ার, লটস অফ জব ইজ দেয়ার, লটস অফ পিপল গেট ইন দ্য জব, আই প্লেস লটস অফ পিপল। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আর যদি অন্য কোনো সিচুয়েশনে বলি, তো অন্য কোনো জবগুলো ওয়ার্ল্ডের যে ট্যারিফ এগুলো বলি, এগুলো থাকবেই, এগুলো আজকেও ছিল, এখনো থাকবে, ফিউচারও থাকবে, এগুলা থাকতেই হবে। এটা না হলে মানুষ বিজনেস করতে পারবে না। যাই হোক, যেমনি হোক,
ফর দ্য বিজনেস পার্সপেক্টিভ, ফর দ্য ইউএস পার্সপেক্টিভ আমরা যদি চিন্তা করি, অবশ্যই ডেফিনেটলি এটা এসেনশিয়াল। বাট আমাদের যেটা নিজেকে আপগ্রেড করা মেইন ফোকাস, যে আমাদেরকে নিজেকে আপগ্রেড করতে হবে, নতুন কি কি টুল আসতেছে, নতুন কি কি টেকনোলজি আসতেছে, নিজেকে কিভাবে আপগ্রেড করতে হয়। না, এভরিওয়ান ক্যান লার্ন এআই, দিস ইজ দ্য টাইম। People can learn AI, people can learn data engineer, people can learn cyber security. There is a 8 part of cyber security is here. You can learn any one part. Yeah. আমি বলবো সবাইকে যে আসলে নিজেকে আপগ্রেড ছাড়া কোনো ওয়ে নাই এই পৃথিবীতে। আপনাকে আপগ্রেড রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি আমরা মনে করি যে আমি এই কোম্পানিতে 10 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি, আমি আর লে অফ হবো না, শেষ, তাহলে আপনি ভুল করবেন। আপনি অন্য একটা রাজ্যে বসবাস করতেছেন। কোম্পানি এই জিনিসগুলো চিন্তা করে না, কোম্পানি অন্যভাবে চিন্তা করে। সো আলটিমেট গোল হচ্ছে, বা আমার যেটা মেইন ক্যালকুলেশন হচ্ছে, নিজেকে আপগ্রেড রাখতে হবে। দ্যাটস অল। ওকে, তো আমার একটা কোশ্চেন হচ্ছে, জি ভাই, যারা অনেক দিন হয়ে গেছে সাইবার সিকিউরিটিতে কাজ করতেছে, দেখা যাচ্ছে তারা একসময় 2টা জব করতো, এখন তারা একটা জব তাদের নাই। আমি এরকম কয়েকজনকে চিনি যে তাদের 2টা জব হচ্ছে, তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ তারা একটা ইনকাম নিয়ে চিন্তা করতো, বাড়িঘর নিয়ে চিন্তা করতো, সেভাবে চিন্তা করতো, তারা একটা খুব ভালো একটা সিচুয়েশনে ছিল। হ্যাঁ, তো হঠাৎ করে 2টা জবের জায়গায় একটা জব হয়ে গেছে। সো এবং তারা কিন্তু অনেক এক্সপার্ট, তারা অনেক দিন থেকে এই কাজটা করতেছে, তারা মানুষকে শিখায়, মানে তারা ট্রেনার ছিল এক সময়। সো তারা পর্যন্ত এরকম একটা সিচুয়েশনে পড়ছে। আমি 2-3 জনকে চিনি ব্যক্তিগতভাবে। তো এই সিচুয়েশনটায় যদিও তারা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে তাদের 2টা জব করা অনুচিত কি উচিত এটা হলো ভিন্ন বিষয়, বাট তারা করতেন এবং তারা খুব ঠিকভাবেই সামনে চলতেন, এটা আমি দেখেছি। তো এই যে পার্সপেক্টিভটা, আপনি কি মনে হয় যারা এক্সপার্ট তারা আরেকটা জব ম্যানেজ করতে পারবে বলে মনে হচ্ছে আপনার? কি মনে হয় আপনার? Yeah, that's a good point. আমি যেটা বলবো সেটা হচ্ছে গুড পার্ট অফ ইন করোনা, লাইক COVID-19. সো এটা হচ্ছে গুড পার্ট বা অপরচুনিটি, যে রিমোট জবটা খুব ফ্রিকুয়েন্টলি বা অনেক বেশি চলে আসে। আমাদের যে অফিসগুলো যেহেতু ছিল না, সেক্ষেত্রে পিপল যারা করছে, যারা এক্সপার্ট মানুষ, তারা একজনে 2-3টা করে জব করে। নাও ইট ইজ কোভিড ইজ ওভার, এভরিথিং ইজ অন সাইট, পিপল নিড টু গো অফিস, পিপল নিড টু প্রেজেন্ট ইন দেয়ার। ওকে, সো এই কারণেই আসলে 2-3টা করে একজনে জব করতে পারে না। নাও ইট ইজ, আই ক্যান সে, if you look in the what is called the remote job, radiance is too low, like 30%, 20% job are remote right now. 80% জবের মধ্যে আমি যদি বলি 40% is hybrid, like 2 days 3 days on site, and the rest of the job is on site. So এই কারণেই যে মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনি রিমোট জব করতে পারছেন না, বা রিমোট জব খুঁজে পাইতেছি না, অপরচুনিটিটা খুবই কম। আগে যেমন 100-এর মধ্যে 100%ই ছিল রিমোট, সো এই কারণে মানুষ বেশি জব পাইতো, 2-3টা করে জব করতে পারতো। বাট নাও ইট ইজ, যেহেতু রিমোটটা চলে যাচ্ছে, রিমোট আবার মানুষ আগের সিচুয়েশনে চলে যাচ্ছে, বিকজ অফ ওয়ার্ক এফিসিয়েন্সি অ্যান্ড অল দোজ থিংস, পিপল নিড টু সি। সো এই কারণেই আসলে রিমোট জবটা চলে যাচ্ছে। কিছু কিছু স্টিল আছে, লাইক 20%, 25%, বাট ইটস টু কম্পিটিটিভ রাইট নাও। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, যে হচ্ছে এখন অনেকেই বলতেছে যে তারা সিভি অনেক জায়গায় জমা দিয়েছে কিন্তু ডাকই পাচ্ছে না। এটা কেন হচ্ছে, বা এটা কিভাবে ইমপ্রুভ করা যায়? বিশেষ করে যারা আইটির ব্যাকগ্রাউন্ড নাই, মনে করেন হঠাৎ করে ট্রেনিং নিয়েছে অনেকদিন, দেখা যাচ্ছে নতুন বা পুরনো হতে পারে, কিন্তু ইন্টারভিউ পাচ্ছে না। এটার মেইন প্রবলেম যেটা করবো আমি বলতে পারি, সেটা হচ্ছে রেজুমিগুলো। সো হোয়াট, আমরা যদি রেজুমিটা বা সিভিটা কি আসলে কেন ডাক আমরা পাবো, এটা হচ্ছে আলটিমেটলি উই নিড টু সেলফ আওয়ার সেলফ। আমরা আমাদেরকে সেল করতেছি। সেল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, একটা লাইক সার্ভিস ওরিয়েন্টেড। আমরা এখানে সার্ভিসটা সেল করতেছি, আমাদের নিজস্ব সার্ভিসটা। তো এই সার্ভিসটাকে বা আমার নিজেকে সেল করতে হলে আমাকে আমার রেজুমিটাকে আমাকে সেইভাবে ফুটাই তুলতে হবে, সেইভাবে। তো এইটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট, যে রেজুমি আপনার। আর সেকেন্ড থিং আমি বলবো যে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত, হ্যান্ডসাম লিঙ্কডইন প্রোফাইল। যে লিঙ্কডইন প্রোফাইলটার কারণে আপনার জিনিসগুলো আরো বেশি মানুষ বিশ্বাস করতে চায়, যে ও আচ্ছা, হিজ গাই হ্যাজ রিয়েলি অ্যাক্টিভ ইন লিঙ্কডইন, হিজ গাইস হ্যাভ এ গুড প্রোফাইল, হি হ্যাভ a good knowledge. You need to describe everything, each and every point, what you know in your current situation. Either you are a fresher, you have 1 year, 2 year experience, it doesn't matter. You should have a LinkedIn
profile in there, and that LinkedIn profile can you make you give you a dream job. একটা রিক্রুটার কি লিংকডইন খুব সিরিয়াসলি দেখে? ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দেখে। আপনি কোনখানে জব করছেন, কত ইয়ার্সের এক্সপিরিয়েন্স, কি কি টুল আপনি জানেন, কত ইয়ার্স এক্সপিরিয়েন্স, কোন কোন কোম্পানিতে আপনি কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন, আপনার ম্যানেজার কে ছিল ওই সময়। ওই রিক্রুটার পারলে ওই ম্যানেজারগুলোর সঙ্গে আবার রিচ আউট করার চেষ্টা করে, লাইক ইউর কলিগস, ইউর পিয়ার্স, হোয়াট এভার ইউ ক্যান সে। এখন মনে করেন এই যে স্ক্রুটিনি পর্যায়ে কয়টা স্টেজে এখন রিক্রুটমেন্ট হয় সাধারণত? আপনি যদি করতে চান 3টা থেকে 4টা স্টেজে রিক্রুটমেন্ট হয়। দ্য ফার্স্ট আপনাকে আপনি যদি একটা ডাইসে, আপনার আগে যেমন ডাইসে খুব বেশি চলতো ইউএসএ তে, নাও ইট ইজ ডাইসটা অটোমেটিকলি ডাউন হয়ে যাইতেছে বিকজ অফ লিঙ্কডইন। পিপল আর ডাইসে, হ্যাঁ আমরা হচ্ছে ডাইসে একটা প্রোফাইল আপলোড করতেছি, দ্যাটস ফর লাইক অল দ্য রিক্রুটিং এজেন্সিগুলো, যারা নতুন রিক্রুটিং এজেন্সিগুলো, ওরা আবার ভ্যান্ডরকে কল করতেছে। সো ভ্যান্ডরকে কল করার কারণে সো এখানে 2টা স্টেপ হয়ে যাচ্ছে। আবার ভ্যান্ডরকে দেওয়ার পর ওরা আবার এন্ড ক্লায়েন্টকে দিতেছে, সো এখানে 3টা 4টা স্টেপ হয়ে যাচ্ছে এরকম করে। বাট মেইনলি যেটা হয় যে আপনারা লিঙ্কডইন যদি প্রোফাইল থাকে, লিঙ্কডইন যদি প্রোফাইল আপনার থাকে, সো তাহলে যেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা যে কেউ ইজিলি গ্র্যাব করতে পারতেছি যে ওখানে একটা আমাদের সলিড একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ডে, বিকজ অফ নাও এ ডেজ পিপুল আর lots of fake resume in the market, fake people in the market, people are like they are challenging right now, so getting a job. So আমি বলবো যে লিঙ্কডইনটা রিয়েলি গুড। কোনো স্পেসিফিক যারা খুবই স্ট্রাগল করতেছে জবের জন্য, তাদের জন্য কোনো আপনার এনি 5 মেজর পয়েন্টস যেটা তারা কারেকশন করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। তো ফার্স্ট থিং they should have their good communication skill, either verbally or writing, this thing. Second thing is you need to know how to contract with how to communication with the vendor or with the recruiters. They have couple of questions. They have 20 plus question. If you know that 20 plus question, and you should have the repeated question, or you should ask a couple of questions. Let's think about it. Say, hey, they are calling me, hey, I have a job opportunity, are you available? Instantly you say, yes, I am available, but instantly you need to ask him, hey, who is my end client, what is the company type, or there is any layer in between. So we need to know all those terms and conditions, like keyword or terms. Then they can understand, okay, these guys have a really good experience. This is the very first things. Second thing is, I can say your resume. Your resume should be ATS format, definitely ATS pass at least. Then people can understand, and resume should not more than 2 pages. Not more than 2 pages. People can say like 3 pages, 5 pages, 7 pages resume. It shouldn't be good. Resume should have less than 2 pages. People don't have time to go line by line and see each and everything. This is 2. Second thing is LinkedIn profile. Okay, thus I can say the LinkedIn profile. 4 is like get up quietly. As soon as you get the interview call, then you need to get up well, and like your appearance should be always talk and smiling face in your interview. And first thing is like commit. If they ask anything, like try to make priority, okay, they need this, like let's say they want to see your ID, so please make sure you send your ID. Like communication is really good. That's 5 thing I can say. Thank you so much. If you like to discuss with Asad for more information regarding IT, or সময় text করি না নাম্বারটা, do you like to share your number? Yeah, you can share my number, you can share my card. You can tell it in the mobile. Yeah, you can call me. If somebody পুরো ভিডিও দেখে, তারা লাকি হবে আপনার নাম্বার পাওয়ার জন্য। Okay, sure. My number is 347-837-7586. I can repeat, 347-837-7586. I have one website also. You can go on the website, check usaconsultingtech.com. usaconsultingtech.com. Thank you so much. আপনারা ভালো থাকবেন।